গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা আর হাসি মুখে পরাবো তোমার হাজারে ফুলের মালা। আরে মুসলমান ছিলেনা মীরা বাবেরা এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘুরে ফুলি দিয়ে যাই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে যখন ওই রুগ্ন শুকনো উটনির উপরে উঠলেন, ওই রুগ্ন শুকনো উটনিটা এত জোরে 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 চলতে শুরু করেছে। মহিলারা আল্লাহ নবী আল্লাহ নবী ধাত্রী মাতা আল্লাহ নবী দুধ মাতা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো হালিমা, তুমি যে উটনিটা নিয়ে যাওয়ার সময় গিয়েছিলে ওই উটনিটা কি এটাই? ওই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। এই জওয়ান তরুণীরা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে নীতি করে বাড়ি চলে গেলেন। হযরতে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নীতি করে বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি গিয়ে দেখতে পেলাম আমার যত বকরিগুলো দুধ শুকনো বকরি ছিল, ওই সমস্ত বকরিগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গেল। তরুণেরা নবী পাকের প্রেমিকেরা কিতাবে এর মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো দুধে ভরপুর হয়ে থাকে। এদিকে বনু সাদে মহিলারা কিতাবের মধ্যে এসে তাদের রাখালগুলোকে বকাঝকা করে তাদের রাখালগুলোকে বলতে থাকে, আমার রাখালেরা হালিমার ছাগলগুলো হালিমার বকরিগুলো যেখানে চড়ে তোমরা কি সেখানে চড়াতে পারো না? তোমরা কি সেখানে চড়াতে পারো না? হালিমার বকরির স্তনগুলো দুধে ভরপুর হয়ে থাকে, তোমাদের বকরির স্তনগুলো কেন দুধ হয় না, কেন শুকনো থাকে? এ নওজওয়ানেরা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদের মহিলাদের রাখালগুলো যখন আমার রাখালে আমার বকরির ছাগলগুলোর পাশে যখন চড়াতেন, দিন শেষে তারা যখন বাড়ি ফিরে যেতেন, দিন শেষে বাড়ি যাওয়ার পরে আমি হালিমা আমার বকরির স্তনগুলো ভরপুর হয়ে বাড়ি আসতো, আর বলি সাদের মহিলাদের বকরিগুলো দুধ হালকা হয়ে শুকনো অবস্থায় বাড়ি যেত। আমরা যতই বলি না কেন যে ওই জায়গায় চড়া ওই জায়গায় চড়া, মাঠের কোনো ক্যাপাসিটি আছে? জঙ্গলের কোনো ক্যাপাসিটি আছে? এর রহমত এ বরকত হালিমা কোথা থেকে পেল? আল্লাহর নবীর জন্য, ঠিক কিনা? জি, আল্লাহর নবীর জন্য কিন্তু এই বরকত পেয়েছে। যে কিতাবের মধ্যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যেমনই ভাবে আল্লাহর নবীর যখন 2 বছর বয়স হলো, রাসূল আমার স্বাভাবিক ভাবে তার ভিতরে জ্ঞান বুদ্ধি শুরু হয়ে গেল অন্যান্য বাচ্চাদের মতো। জি, যখন 2 বছর বয়স হলো আল্লাহর নবীর জ্ঞান বুদ্ধি হলো, আল্লাহর নবী নিজের থেকে দুধ ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সত্য অনুযায়ী আমরা তার মায়ের কাছে ফিরত নিতে গেলাম, কিন্তু সে সময় মক্কায় মহামারী চলছিল, কিন্তু রাসূলের এই বরকত দেখে রাসূলের মায়া আর ছাড়তে পারলাম না, রাসূলকে আবার আমার কাছে নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে তাহলে আল্লাহ পাগল হলো, কুল কায়নাত পাগল হলো, রাসূলের প্রেমে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হলো। তাই ঠিক ঠিক হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়েছিলেন কিনা এর দ্বারা একটা প্রমাণ হচ্ছে। এই ফিরত দিতে গিয়ে আবার রাসূলকে সাথে করে নিয়ে আসে, রাসূলের মহব্বত বলে
রাসূলের মহব্বত বলে। কিতাবের মধ্যে এসে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে যখন সমস্ত বাচ্চারা খেলা করত, আল্লাহর নবী আমার ফাঁকায় আসতেন, আল্লাহর নবী ফাঁকায় এসে বাচ্চাদের খেলা দেখতেন, কিন্তু তাদের থেকে পৃথক থাকতেন। জিবা আল্লাহর নবী কখনো খেলা করতেন না। আল্লাহর নবী হঠাৎ করে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আম্মা জান, আমার দুধ ভাই কোথায়? আমার দুধ ভাই কোথায়? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার দুধ ভাই সারা দিন বকরি চড়ায়। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আম্মা জান, আমিও আমার দুধ ভাইয়ের সাথে মাঠে বকরি চড়াতে চাই। আরে মুসলমান ছিলেনা মিয়া বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায়। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, অতএব আমার সন্তানের সাথে, আপনার ভাইয়ের সাথে নবী মুহাম্মদ রাসূল বন জঙ্গলে আপনার কিনা মাঠে বকরি চড়াতে যায়। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শিশু নবী বকরি চড়াতে যেতে একদিন হঠাৎ করে আমার বেটা আব্দুল্লাহ আমার স্বামীর কাছে ছুটে ছুটে আসলো। আমার স্বামীকে বলতে লাগলো, আব্বা জান, আমার দুধ ভাইকে দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি শুইয়ে ফেলে দিয়েছে, আমার দুধ ভাইকে পেট চিরে দিয়েছে। আমি আব্দুল্লাহ ওই জন্য আমার ভাই দুধ ভাইকে ছেড়ে আপনার কাছে ছুটে এলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহর নবী আমার দুধ ভাইয়ের সাথে, মানে আমার সন্তানের সাথে বকরি চড়াতে যেতে যেতে একদিন হঠাৎ করে আব্দুল্লাহ ছুটে ছুটে আসলো। আব্বার কাছে এসে বলতে লাগলো, আব্বা জান, আমার দুধ ভাই কেমন অবস্থায় আছে? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আম্মা জান, কোথা থেকে যেন দুজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে শুইয়ে ফেলে আমার পেটটা চিরে আমার ভিতর থেকে, পেটের ভিতর থেকে যেন কি একটা খুঁজে বার করছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভয় পেয়ে আল্লাহর নবীকে পাড়ি নিয়ে চলে গেলেন। আরে মুসলমান ছিলেনা মিয়া বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে কনকের কাছে চলে গেলেন। কনকের কাছে চলে গেলেন। কনকের কাছে যখন গেলেন, কনক নিজের জায়গাটা ছেড়ে দিলেন। কনক নিজের জায়গাটা ছাড়িয়ে দিয়ে, নিজের জায়গাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। এ তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই কনকটা শিশু নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে নিলেন, বুকে মিলিয়ে নিয়ে বলতে লাগলো, আর বাসিরা চলে আসো, চলে আসো, এই শিশুকে ধ্বংস করে দাও, এই বাচ্চাটাকে হত্যা করে দাও। কেননা ও চিরে এমন একটা ধর্ম তোমাদের সামনে নিয়ে আসবে, এমন একটা ধর্মের দিকে তোমাদেরকে ডাকবে তোমরা কখনো শোনোনি। এ আরববাসীরা, তোমরা যদি একে ছেড়ে দাও তাহলে তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে। তোমরা একে হত্যা করে দাও, তোমরা একে হত্যা করে দাও, সাথে সাথে আমি আমাকে শেষ করে দাও। এ নওজওয়ান তরুণেরা, ওই সময়তে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কনকের হাত থেকে আল্লাহর নবীর হাতটা ছাড়িয়ে নিয়ে বলেছিলেন, আপনার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, আপনার মস্তিষ্কটা খারাপ হয়ে গিয়েছে। এ নওজওয়ান তরুণীরা, হযরত হালিমা বলেছিলেন, আপনার মাথার ট্রিটমেন্টটা করতে হবে। রাসূলের ষড়যন্ত্র, রাসূলের মারা ষড়যন্ত্রে সর্বপ্রথম এখান থেকে শুরু, ঠিক কিনা?
যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কনকের কাছে নিয়ে গেলে, কনক বলতে লাগলো, নিজের জায়গা ছেড়ে লাফ দিয়ে উঠেছে, আমার রাসূলকে দেখে ভয় পেয়ে গিয়েছে। এই তো সেই বালক যার কথা কিতাব তাওরাতের ভিতরে পড়েছি, কিতাব তাওরাতের ভিতরে যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবের নাম ছিল তাওরাত। আর এই তাওরাতের ভিতরে আল্লাহর নবীর হুবহু শারীরিক গঠন সবকিছু দেওয়া আছে। তাই তিনি বলেছিলেন, হে আরববাসীরা, তোমরা এই শিশুকে হত্যা করে ফেলো, কেননা তোমাদের মাঝে, তোমাদের কাছে অচিরে এমন একটা ধর্মের দিকে এ ডাকবে যা তোমরা কখনো শুনোনি, তোমরা সহ্য করতে পারবে না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাত থেকে কেড়ে নিয়ে খুব ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে নিয়ে তার আম্মা জান হযরতে আমিনার কাছে ফিরে দিয়ে আসলেন। আচ্ছা বলুন, যখন আল্লাহর নবীর বয়স 5 বছর, যখন আল্লাহর নবীর বয়স 5 বছর, তখন আল্লাহর নবীকে তার মায়ের কাছে দিয়ে আসে। আচ্ছা, তার মায়ের কাছে যখন দিয়ে আসলো, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ, আচ্ছা তার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। জি, ভালোবাসা জন্মাবে, কিন্তু এই ভালোবাসা কি বেশি দিন ছিল? থাকেনি। কেন? দুনিয়ার বুকে আসার আগে আমার হাবিবের আব্বা দুনিয়ার বুকে বিদায় নিয়েছিলেন, আর আমার রাসূল দুনিয়ার বুকে আসার 6 বছর পরে হযরতে আম্মা জান আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ফিরত দিয়ে আসলেন, হযরতে আম্মা জান আমিনার মনে একটু ইচ্ছা জাগলো, বাসনা হলো যে আমি আমার পুত্রকে নিয়ে মদিনায় নিয়ে গিয়ে তার মামার বাড়ি থেকে পরিচিত করিয়ে আনবো, তার মামার বাড়ি পরিচিত করিয়ে আনবো। এদিকে স্বামীর উগ্র ভালোবাসা, আপনার কিনা স্বামী মারা গিয়েছে, তার কবরটাও জিয়ারত করবে, তার স্বামীর কবরটাকে তার পুত্রকে দেখিয়ে আনবে, তার এটাও ইচ্ছা ছিল। তাই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে আর উম্মে আইমনকে নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। জিবা, মক্কা থেকে মদিনা কিন্তু 2-1 কিলোমিটারের রাস্তা না, 400 কিলোমিটারের রাস্তা। জিবা, একটা গাছপালা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, উপরে রোদ, নিচেই বালুর গড়। একটা বলুন, একটা মহিলা, ওনার একজন দাসী, একটা ছোট্ট শিশু, একটা মানুষ জন্য কত কষ্টের, ঠিক কি না? তারপরে স্বামী কবরটা জিয়ারত করবে বলে আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরের ভিতরে ছটফটানি শুরু হয়ে গিয়েছে। আরে মুসলমান ছিলেন আমিরা বাবিরা, এ নবী পাকি প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে তার দাসী উম্মে আইমনকে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে 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 মদিনায় পৌঁছে গেলে, মদিনায় পৌঁছে গিয়ে আল্লাহর নবী আম্মা জান হযরতে আমিনা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহর কবরের ধারে চলে গেলে, এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় হযরতে আলিমা রাদিয়াল্লাহু, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। নিজের মনের সমস্ত ভালোবাসা কথাটা স্বামী কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কিনা কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি বয়ে যায়, বক বয়ে যায়। এ নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, এদিকে আল্লাহর নবী আমার
হযরত আম্মা জান আমিনার কান্না দেখে সহ্য করতে পারে না। তিনি সেই সময় ভেবেছিলেন আমার পিতা মনে দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটাকে শেষ করলেন। আসলে আপনার কিনা চোখটা মুছলেন, মামার বাড়ি চলে গেলেন, বাবার বাড়ি চলে গেলেন, বাবার বাড়ি গিয়ে আল্লাহ নবীকে পরিচয় করিয়ে দিলেন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে নিয়ে হযরত আম্মা জান আমিনা মদিনায় 1 মাস ছিলেন। মদিনায় 1 মাস থাকার পরে আবার যখন তিনি মক্কা থেকে রওনা দিলেন, ওই সময়টা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমি আমার স্বামীর কবরটাকে শেষবারের মতন জিয়ারত করে নেব, আমি আমার স্বামীর কবরটাকে শেষবারের মতো জিয়ারত করে নেব। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, হযরত আম্মা জান আমিনা যে স্বামী কবরের পাশে গিলেন ঝরঝর করে কান্না শুরু করেছে, কান্না শুরু করেছে। মনের সমস্ত আশা বাসনাগুলো খুলে বলতে থাকে, মনের সমস্ত আকাঙ্ক্ষাগুলো খুলে বলতে থাকে। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে কাঁদতে লাগে। আমার হাবিব সেদিন ভালোভাবে বুঝে নিয়েছিলেন দুনিয়ার বুকে আমি এসে আমার পিতার স্নেহ পাইনি, আমার পিতাকে দেখতে পাইনি, নিশ্চয় আমার পিতা নাই। এই জন্য আমার হাবিব নিজের আম্মা জান আমিনার সাথে বাবার কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা মুনাজাত শেষ করলেন, দোয়াটাকে শেষ করলেন। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আঁচল দিয়ে চোখটা মুছে নিলেন। আঁচল দিয়ে চোখটা মুছে নেওয়ার পরে তিনি যখন নিজে পুত্র আপনার কিনা উম্মে আইমনকে নিয়ে যখন মক্কা দিকে রওনা দিলেন। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে এসেছে মদিনার মাঝখানে যখন হযরত আম্মা জান আমিনা আপনার উপস্থিত হলো, মদিনার মাঝখানে যখন আসলো আবওয়া নামক স্থানে হযরত আম্মা জান আমিনা শরীরটা অসুস্থ হয়ে পড়ল। হযরত আম্মা জান আমিনা শরীরটা অসুস্থ হয়ে পড়ল। হযরত আম্মা জান আমিনা জমিনে লুটিয়ে পড়লেন, জমিনে লুটিয়ে পড়লেন। হযরত আম্মা জান আমিনা নিজের জন্য কষ্ট পায় না, নিজের জন্য আঘাত পায় না। আল্লাহ নবীর আম্মা জান হযরত আম্মা জান আমিনা এটাই কষ্ট পেয়েছিলেন যে আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ রাসূল, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ রাসূল যখন দুনিয়ার বুকে আসলো পিতা হারা, পিতাকে দেখতে পেল না। আম্মা জান আমিনা আমার কাছে আমার শিশুটা বেশি দিন থাকতে পারল না, আমার আঁচলের ছায়া তোলায় আমার শিশুটা বেশি দিন থাকতে পারল না। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা জান আমিনা আল্লাহ নবীর দিকে গভীর নয়নে তাকালে, আল্লাহ নবীর দিকে গভীর নয়নে তাকালে, কথা বলার কোনো ক্ষমতা নাই। একবার হযরত উম্মে আইমনের দিকে তাকালে, উম্মে আইমনের দিকে তাকিয়ে কিছু বলার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলতে পারে না। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে একবার তাকালেন, জমিনের দিকে একবার তাকালেন। এরপরে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পা শীতল হতে শুরু হয়েছে, হাত পা ঠান্ডা হতে শুরু করলো। নবী পাকের প্রেমিকেরা, কিতাবের
মুক্তি পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে নিলেন। এই তরুণীরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। তানার সাথে যে ছিলেন তানার দাসী উম্মে আইমান, তানার যে শিশু পুত্র নবী মুহাম্মদ রাসূল তিনি যে ছিলেন, তানাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো মানুষ নাই, না আছে কোনো পাখি পক্ষী, না আছে কোনো মানুষজন তাদেরকে সান্ত্বনা দেবে। এ নবী পাকের বিবিকেরা, এ নবী পাকের বিবিকেরা, এদিকে আল্লাহর নবী কান্না শুরু করেছে। আল্লাহর নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, উম্মে আইমান ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। কি করবে, একা মহিলা, তানাকে সাপোর্ট করার মতো কেউ নাই। হযরতে উম্মে আইমান বলতে লাগলো, হযরতে উম্মে আইমান চিন্তা করতে লাগলো, আমি যদি কাঁদি তাহলে হবে না, আমি ভেঙে পড়লে হবে না, কেননা আমার কাছে এই মুহূর্তে বড় বড় দুটি দায়িত্ব রয়েছে। একটা দায়িত্ব হলো আল্লাহর নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন করতে হবে। আর দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীকে নিয়ে কবরে আপনার কিনা আল্লাহর নবীকে নিয়ে দাদুর কাছে পৌঁছে দিতে হবে। হযরতে উম্মে আইমান ওই সময়তে আল্লাহর নবীর আম্মা জান হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে খনন করতে শুরু করেছে। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় হযরতে উম্মে আইমান কবরটাকে খনন করতে শুরু করেছে। ওই সময় দিয়ে আমার নবীও উম্মে আইমানের সাথে আম্মা জানের কবরটাকে খনন করার জন্য সহযোগিতা করছে। এরা তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, অল্প সময়ের মধ্যে আম্মা জান আমিনার কবরটা তৈরি করা হয়ে গেল। ওই সময়তে হযরতে আম্মা জান আমিনার কবরটা তৈরি হয়ে গেল। ওই সময়তে উম্মে আইমান আল্লাহ নবীর আম্মা জান আমিনাকে খুব কষ্ট করে টেনে কবরের মধ্যে শুইয়ে দিলে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনার কিনা আল্লাহর নবী আম্মা জান আমিনার কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পরে উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে হাঁটতে শুরু করে, আর কেউ নাই, আল্লাহর নবীকে নিয়ে হাঁটতে শুরু করেছে। মক্কায় ফিরে এসে দাদু আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবীকে দাদু আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবীকে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন বলল, আমার স্নেহের বৌমাটা কোথায়? ওই সময় উম্মে আইমান বলেছিলেন, আপনার স্নেহের পুত্রবধূটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় ওই সময়তে আব্দুল মুত্তালিব ঝরঝর করে কেঁদে ফেললে, ঝরঝর করে কেঁদে ফেললে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আমার মা, ওগো আমার মা, তোমরা তোমাদের এই পুত্রটাকে তোমরা নিজেরা দায়িত্ব না নিয়ে তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে, এখন দায়িত্বটা কে নেবে? আমি আব্দুল মুত্তালিব, আমার তো বয়স হয়েছে, আমার তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গিয়েছে। এরা তরুণীরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবে মুক্তি পাওয়া যায় সত্যি তো আল্লাহর নবীর দাদু কিছুদিন বেঁচে ছিলেন। আল্লাহর নবী যখন 8 বছর বয়স হলো, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল।
কোন রাসূলের কথা বলছি? আমরা সেই রাসূলের জীবন আদর্শ আমরা যদি নাই জানতে পারি, আমরা রাসূলকে মহব্বত করব কোথা থেকে? আমরা যতই মুখে বলি না কেন রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে প্যার করো, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের প্যার অন্তরে যদি আমাদের আনতে হয়, রাসূলের আগে চরিত্র সম্পর্কে জানতে হবে। জি, রাসূলের আদর্শ সম্পর্কে, রাসূলের জীবনী আগে আপনাকে আমাকে পড়তে হবে, তারপরেই তো রাসূলের মহব্বত আমার আপনার অন্তরে আসবে। তাই তো? জি, হযরতে আব্দুল মুত্তালিব যখন আম্মাজান আমিনা মারা গেলেন, রাসূলের তখন বয়স কত? 6 বছর। আল্লাহর নবী আম্মাজান যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, আল্লাহর নবীর বয়স তখন 6 বছর। এখন বাপও দুনিয়ার বুক থেকে চলে গেলে আর মায়ের আঁচলের তলায় তো বেশি দিন থাকতেই পারবেন না, নবী আমার এতিম হয়ে গেলেন। জিবা আল্লাহ তো এটাই দেখানোর ইচ্ছা ছিল যে এই বাচ্চাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের ছায়ায় মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8 বছর বয়সে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে দুনিয়ার বুকে তুলে নিয়েছিলেন। যে রাসূলের যখন 8 বছর বয়স, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মানুষ হবে কার কাছে? অভিভাবক কে হবে? অভিভাবক হলেন আল্লাহর নবীর চাচা আবু তালেব। জি, যে আবু তালেবের কথা শুনলে আপনার মনে হবে বলল কি সারা জীবন, আর আমাদের কথা যদি শুনি আমরাও মনে করব যে আমরা সারা জীবন কি করলাম। রাসূল যখন নবুয়ত পেল তখন আবু তালেবের তো মোটামুটি অনেক বয়স, তাই তো নাকি? জি, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে রাসূলকে পেয়েছি, ঠিক কি না? কোরআনকে পেয়েছি, হাদিসকে পেয়েছি, কিন্তু আমাদের জীবন আদর্শ সম্পর্কে যদি আমরা নিজেরা একটু রিসার্চ করে দেখি তাহলে মনে হবে না সত্যি আমরা প্রকৃত মুসলমান, ঠিক কি না? ওটে জি, যে আবু তালেব আপনার কিনা যখন 8 বছর বয়স থেকে রাসূলকে লালন পালন করা শুরু করলো, যখন রাসূলের 12 বছর বয়স আবু তালেব চিন্তা ভাবনা করলো যে সিরিয়ায় ব্যবসা করতে যাবে। সিরিয়ায় তিনি ব্যবসার জন্য তৈরিও হলেন, আল্লাহর নবীকে সাথে নিয়ে। রাসূল কোথায় থাকবে? কেউ নেই, পিতামাতা কেউ নেই, কোথায় থাকবে? আমার সাথে চল। গেলে কিতাবের মধ্যে এসে তিমা নামক স্থানে আপনার কিনা আবু তালেব যাত্রা বিরতি করলেন, সফরটা বিরতি করলেন। আর ওই পাশ দিয়ে বুহাইরা নামক এক ইহুদি পণ্ডিত যাচ্ছে। বুহাইরা নামক একজন পণ্ডিত যাচ্ছে। আবু তালেবকে আল্লাহর নবীকে দেখে বললেন, আবু তালেব এটা আপনার কে হয়? আবু তালেব বললেন যে এটা আমার ভাতিজা। আবু তালেবকে বললেন বুহাইরা, তুমি কি একে খেয়াল রাখো? তুমি এর কি নিরাপত্তা চাও? আবু তালেব বলেন এটা আমার ভাতিজা, আমি নিরাপত্তা কামনা করব না, আমি তাকে খেয়াল করব না। ওই সময় আবু তালেব বলেছিলেন, ওই সময় বুহাইরা বলেছিলেন আবু তালেব, তাহলে আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না, আপনি যদি একে সিরিয়ায় নিয়ে যান তাহলে ইহুদিরা এই বাচ্চাটাকে হত্যা করে ফেলবে, এই বাচ্চাটাকে হত্যা করে ফেলবে। উনি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কিতাব তাওরাতের ভিতরে পেয়েছি আল্লাহর নবীর সমস্ত গুণাবলী, আপনার কিনা আল্লাহর নবীর সমস্ত বৈশিষ্ট্য আমি ওই কিতাবের মধ্যে পেয়েছি। আর আমি ওই কিতাবটা পড়ে জানতে পেরেছি যে এটা হলো আখিরি জামানার শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে কিতাব তাওরাতের ভিতরে আল্লাহর নবীর টোটাল গুণাবলী বর্ণনা ছিল। হযরতে এই আপনার কিনা বুহাইরা যখন এমন কথা বললো, আবু তালেব খুব ভয় পেয়ে গেলেন। জি, আবু তালেব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে আবু তালেব আল্লাহর নবীকে কি করলেন? মক্কায় পাঠিয়ে দিলেন। সে জামানায় হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
জি, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেন যে সমস্ত অসহায় ব্যক্তিরা রয়েছে, চালাক চতুর মনে করতেন, নির্ভরযোগ্য মনে করতেন, এদেরকে নিজের ব্যবসার দায়িত্ব তাদের হাতে দিতেন। তিনি বলে দিতেন যে অমুক জায়গায় যাও, গিয়ে মালটা বিক্রি করো, তোমাকে এর লাভ দেওয়া হবে। আল্লাহর নবী সে সময় নবুয়ত প্রাপ্ত হয়নি, আর আল্লাহর নবী আমরা সকলে জানি আল আমিন নামে উপাধি ছিল, ঠিক কি না? সত্যবাদী, তিনি ছিলেন সত্যবাদী। এটা মক্কার প্রতিটি অলিতে গলিতে সকলেই জানতো, এবং কি আপনার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অফার করেছিলেন, আপনার কেনা প্রস্তাব পাঠিয়েছিলেন, মুহাম্মদ আপনি যদি আমার ব্যবসার দায়িত্ব নেন, যদি সিরিয়ায় যান, সেখানে গিয়ে ব্যবসা করেন, আপনার কাছে আপনার খিদমতে একটা গোলামকে পাঠিয়ে দেব, আর অন্যদের যা লাভ দিই তার থেকেও বেশি লাভ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার তাড়াতাড়ি গুছিয়ে নিলেন। তিনি সিরিয়ার উদ্দেশ্যে 16ই আপনার কেনা জিলহজ, 16ই জিলহজ তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। জিবাব আল্লাহর নবী সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারা নামক একজন গোলামকে পাঠিয়ে দিলেন। তিনি সেখানে গিয়ে অনেক দামি দামি আপনার কিনা অনেক টাকায় অনেক লাভে মালগুলো বিক্রি করলেন, ওখান থেকে কিছু মাল ক্রয় করলেন, আবার এসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মালগুলো ডবল ডবল লাভে বিক্রি করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন রাসূলের সততা দেখে, রাসূলের সত্যবাদী দেখে, রাসূলের এমন একটা আপনার কিনা ব্যবহার দেখে, রাসূলের চরিত্র দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বিবাহ প্রস্তাব দিলেন। আল্লাহর নবীর সাথে বিবাহ হলেন। আল্লাহর নবী যখন বিবাহ হলেন তখন 25 বছর বয়স। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে হয়েছিল কত বছর হইবা? 40 বছর বয়স। জি বাবা। আর এই বিবাহের খুতবা দিয়েছিলেন কে? আবু তালেব, ঠিক কি না? জি, আবু তালেব এই বিবাহে খুতবা দিয়েছিলেন। জি, এখন রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপরে নবুয়ত দিলেন। যখন 40 বছর বয়স হলো, আমার রাসূলের উপরে নবুয়ত দিয়ে দিলেন। সালাম সালাম এক নম্বর। এখন রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিলেন। জি বাবা, এই নবুয়তটা যখন দিলেন, প্রথম যখন ওহী অবতীর্ণ করলেন আল্লাহ, রাসূলের নিজস্ব আমল করার জন্য কিন্তু ওহী নাযিল করেছিলেন আল্লাহ। প্রথমেই কিন্তু ধর্ম প্রচার করতে বলেন। বেশ কিছুদিন আপনার কিনা ওহী নাযিল বন্ধ ছিল। তারপরে আবার দ্বিতীয়বার যখন ওহী নাযিল হলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে প্রচার করতে বললেন। জি বাবা, এখন আল্লাহর নবী আমার তিনটা প্রচার করবেন, কিভাবে করবেন? সেই সময় তো অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই সময় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই সময় বাপ দাদা ধর্মটাকে ওরা প্রধান ধর্ম বলে মনে করত। তখন হক কথা বলে হকের উপরে আমল করার মতো কারো সাহস ছিল না। তাই আল্লাহর নবী আমার খুব নিকট আত্মীয় নিজের লোকজনের কাছে দাওয়াতগুলো দিতে শুরু করে। এমনই ভাবে 3 বছর চলল। আরে মুসলমান ছিলেনা বীরা মাপেনা, এ নবী পাকি প্রেমিকেরা কিতাবে মুক্তি পাওয়া যায়। আল্লাহ নবী যখন 3 বছর গোপনে 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 ইসলামটাকে প্রচার করে, বেশ কিছু সাহাবীরা আল্লাহ নবীকে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিলে। এ দোয়া করুনেরা, এ নবী পাকি প্রেমিকেরা কিতাবে মুক্তি পাওয়া যায়। সেই সময় এমন ছিল, বাপ ছেলেকে দেখে
লুকিয়ে নামাজ পড়ে, ছেলে বাপকে দেখে লুকিয়ে নামাজ পড়ে, স্বামী স্ত্রীকে দেখে লুকিয়ে নামাজ পড়ে, স্ত্রী স্বামীকে লুকিয়ে নামাজ পড়ে, ভাই ভাইকে লুকিয়ে নামাজ পড়ে। এমনই ভাবে নামাজ আদায় করতে থাকে, এমনই ভাবে আল্লাহর জিকির আজকার করতে থাকে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 3 বছর রাসূলের নবুয়ত হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দে আমার হাবিবকে জানিয়ে দিলে, ও আমার হাবিব আপনি এবার প্রকাশ ইসলামটা প্রচার করুন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেদারের মধ্যে পাওয়া যায় নবী আমার নারগিনা সাফা পাহাড়ের উপরে উঠলে, সাফা পাহাড়ের উপরে উঠে বলতে লাগলো, ইয়া আমার কুরাইশ ভাইরা, সমস্ত কুরাইশের গোত্রের নাম ধরে 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 একত্রিত করলে, এক জায়গায় হয়ে গেলে, এক জায়গায় হয়ে যাওয়ার পরে ওই সময়তে রাসূল বললেন, ইয়া আমার কুরাইশ ভাইরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে একটা কথা জানাতে চাই, আমি একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি যদি বলি এখন যে তোমাদের উপর শত্রু আক্রমণ করছে, তোমাদের উপর শত্রু আক্রমণ করতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তোমাদের সচিরে তোমাদের সমস্ত মালগুলোকে লুটপাট করে নেবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় মক্কার বেঈমান ফিদিন কুফার কুরাইশরা বলেছিল, হে মুহাম্মদ তুমি এমন কথা বলছো কেন? আমরা কি আজ পর্যন্ত তোমাকে বিশ্বাস করিনি? তোমার নাম তো আল আমিন, তোমার নামটা তো আল আমিন, তোমাকে আমরা সর্বদা সত্যবাদী বলে মনে করেছি, তোমাকে সত্য বলে জেনেছি। মুহাম্মদ তুমি এতদিন যে কোন কথা বলেছো, আমরা কখনোই তোমার কথার ভিতরে মিথ্যা পাইনি। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, হে আমার কুরাইশি ভাইরা, তাহলে শুনে রেখে দাও, তোমরা বাতিল বিশ্বাসকে দূরে ঠেলে দাও, বাতিল বিশ্বাসকে ছেড়ে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাবটা রেখেছে, তোমরা যদি বাতিল বিশ্বাসটাকে না সরিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ওই গজবটা নাজিল করবে, তোমাদের উপরে ওই গজবটা অবতীর্ণ করবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার কুরাইশ ভাইরা, আমার জানা মতে কওমের এমন কোন ব্যক্তি নাই যে আমার থেকে ভালো উপহার তোমাদের কাছে বয়ে আনবে, কেননা এর থেকেও ভালো উপহার আর কিছু হতে পারে না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ কুরাইশ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের মঙ্গল দিয়ে পাঠিয়েছে। এ কুরাইশ ভাইরা, আমি আল্লাহ কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ কসম করে বলছি, আমি যদি তামাম কুল কায়নাতের কাছে মিথ্যা কথা বলতাম, তোমাদের কাছে মিথ্যা কথা বলতাম না, কেননা তোমরা হলো আমার নিজস্ব লোক, তোমরা হলো আমার কওমের লোক, তোমরা হলো আমার আত্মীয় লোক। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, আমার কুরাইশি ভাইরা, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমি যদি তামাম কায়নাতের মানুষকে জানিয়ে দিতাম, তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিতাম, আমি যদি তাদের সাথে ধোঁকা দিতাম, তবে তোমরা আপনি রেখো, আমি মুহাম্মদ তোমাদের সাথে কখনো ধোঁকাবাজি করতে পারি না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছিল, ও আমার কওমের ভাইরা, আমার কুরাইশ ভাইরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তামাম কুল কায়নাতের জন্য আল্লাহর শেষ নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহান? আচ্ছা বলুন,
নবী যখন বললেন, হে কুরাইশ ভাইরা, হে আমার হাবিব বলল, হে কুরাইশ ভাইরা, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কথাটা কি? আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে তোমাদের উপরে শত্রুরা আক্রমণ করতে আসে আর অচিরে তোমাদের ধনসম্পদকে লুট করে নেবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আচ্ছা, রাসূল যখন এই কথাটা বলেছিল, কাফেররা বিশ্বাস করেছিল না করেনি? যে তখন বলেছিলেন, আপনি আলামিন, আপনি তো সত্যবাদী, তাহলে আপনার কথা কেন বিশ্বাস করব? আর রাসূল যখন আল্লাহর প্রতি যখন দাওয়াত দিলেন, তখন ভাই সকলে মেনে নিয়েছিল কি? নেয়নি। কিন্তু তখন মেনে নেয়নি। রাসূল তো চেয়েছিলেন যে তোরা দ্বীনের পথে আয়, আল্লাহর জান্নাতে প্রবেশ কর, এটা চেয়েছিলেন, কিন্তু মানি। রাসূলের প্রেমে সকলেই কিন্তু পাগল ছিল। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, আর হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে দেখো, গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত বারো সাদা ছিল বলে, সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, লাল ফুলকে তুলে তুলে, লাল ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, সকলে আমার সাথে ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কামিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
শেরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, হাবিব আপনি ইসলামটাকে প্রচার করুন, প্রসার করুন। আল্লাহর নবী আমার ইসলামটাকে প্রচার করতে শুরু করলেন, কিন্তু বেঈমান বেদিনরা আল্লাহর নবীকে কিন্তু মেনে নেয়, আল্লাহর নবীকে মেনে নেয়। জি, এখন কিতাবের মধ্যে এসেছে হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা আমার পিতা আবু তালেবের কাছে আসলো, এসে বলতে লাগলো, আবু তালেব আপনার ভাতিজাকে আপনি সাবধান করুন, কেন আপনাকে আমরা সম্মানিত ব্যক্তি বলে মনে করি, আপনাকে শ্রদ্ধা করি, আপনার শরীরের অবস্থাটাও আপনি জানেন, আপনি ভালো চাইলে আপনার ভাতিজাকে সাবধান করুন। আরে মুসলমান ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, কিতাবের মধ্যে এসে হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময়তে আমার পিতা আবু তালিব আমাকে ডেকে বলতে লাগলো, ও বাবা আকিল, তোমার চাচাতো ভাইকে ডেকে নিয়ে আসো, তোমার চাচাতো ভাইকে ডেকে নিয়ে আসো। আমার পিতা আবু তালেবের কথা শুনে আমি আল্লাহর নবীকে ডাকতে গেলাম, আমার চাচাতো ভাইকে ডাকতে গেলাম, আমার চাচাতো ভাইকে আমার আব্বা জানি একটা ছোট ঘর থেকে ডেকে ফাঁকায় বার করলাম। আল্লাহর নবী আমার যখন ঘরে থেকে বার হলেন, বিশাল পরিমাণে রোদ, সেই কোনো আপনার কিছু নাই, গাছপালা নাই, কোনো ছায়া নাই। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী একটু ছায়া খুঁজছিলেন, কিন্তু ছায়াটা মেলেনি। ওই অবস্থায় আবু তালেবের কাছে চলে গেলে আবু তালেবকে বললেন, চাচা যান, আপনি কি আমাকে ডেকেছেন? চাচা যান, আপনি কি আমাকে ডেকেছেন? চাচা যান। ওই সময় চাচা আবু তালেব বলেছিল, ও আমার ভাতিজা, আমি তোমাকে ডেকেছি এই কারণে আমার তোমার কওমের লোকেরা আমি আবু তালেব আমার কাছে এসে অবজেকশন করে, তুমি নাকি তাদের মাবুদগুলোকে খারাপ বলো, তাদের মাবুদগুলোকে গালিগালাজ করো, তাদের মাবুদগুলোকে নিয়ে এটা বলো সেটা বলো, তাদের ঘরে ঢুকে তাদের মজলিসে ঢুকে তুমি তাদেরকে নিয়ে কটূক্তি কথা বলো। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু তালেব বলেছিলেন, ওগো আমার ভাতিজা, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি এই সমস্ত কাজ করা থেকে বন্ধ রাখো, তুমি এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। তোমার কওমের লোকেরা তোমার ব্যবহারে দুঃখ বাজে, তোমার কওমের লোকেরা তোমার ব্যবহারে কষ্ট বাজে, তুমি এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, তুমি এই দিন প্রচারকে ছেড়ে দাও। এই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা, যদি আপনাদের ভিতরে কারো যদি ক্ষমতা হয় যে সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার এক হাতে এনে দেবে, আর জানতাম আমি নবী মুহাম্মদ রাসূল আমাকে এক হাতে এনে দেবে, তবে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যার জন্য দুনিয়ার বুকে পাঠানো হয়েছে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটাকে প্রচার করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকার জন্য আমি মুহাম্মদ রাসূল এক পাও পিছু বা হব না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি মুহাম্মদ
আমার জয় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এটাতে জয় দেবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এটা হারতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হারিয়ে দেয়, তাও আমি নিজের জীবন দিতে রাজি। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূল ইসলামটাকে প্রচার করা থেকে বিরত থাকবো না। আর একটু জোরে হবে না সুবহান। কোন রাসূলের কথা বলছি?